জনাব কামরুল হাসান, প্রতি বছরই কুরবানির সময় ঘনিয়ে এলে আমাদের প্রগতিশীল শ্রেণীকে বিভিন্ন প্রশ্ন করতে দেখা যায়। আমি তাদের প্রশ্নগুলোকে একত্র করেছি, যার উত্তর আজকের পর্বে আপনার কাছ থেকে জানতে চাই এবং সবাইকে জানাতে চাই। তাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কুরবানি কি অর্থের অপচয় নয়? এতগুলো টাকা প্রাণী হত্যার জন্য ব্যয় না করে দান করা যেত, বা করোনার মোকাবিলায় ব্যবহার করা যেত, বন্যার্তদের পাশে দাঁড়ানো যেত, অথবা অন্যান্য জনকল্যাণমূলক কাজে অর্থগুলো ব্যয় করা যেত। কিন্তু তা না করে মুসলিমরা ধর্মের নামে প্রাণীদের উপর ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে, এই হচ্ছে তাদের যুক্তি। বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, যুক্তিটা দারুণ, আই রেসপেক্ট দ্যাট, বাট অপচয়ের যুক্তি উপস্থাপনকারীদের তো অপচয়ের সংজ্ঞাটাও জেনে নেওয়া উচিত, তাই না? হোয়াট ইজ ওয়েস্ট? ওয়েস্ট ইজ to use or expand carelessly, extravagantly and for no purpose. সহজ কথায় বলতে গেলে প্রয়োজনের অতিরিক্ত ব্যয়কে অপচয় বলা হয়। কিন্তু কুরবানি কি আননেসেসারি প্রজেক্ট? এটা অপ্রয়োজনীয়? আমি স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক দিক থেকে বলছি না, আমি ওয়ার্ল্ডলি বা জাগতিক বিবেচনায় কথা বলছি। দেখুন, সুস্থ থাকতে মানুষের আমিষের প্রয়োজন হয়, আর আমিষ তো সাধারণত প্রাণীর গোশত থেকেই আসে। তাই ডাক্তাররা বলছেন প্রতিটি মানুষের সুস্থ থাকতে বছরে সর্বনিম্ন 8 কেজি গোশত খাওয়ার প্রয়োজন হয়ে থাকে। আপনি দেখবেন একটি মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্ত পরিবারের সারা বছরের আমিষের যোগান দেয় এই কুরবানি। আর নিম্নবিত্ত পরিবারের তো আমিষের একমাত্র উৎসই হলো এই কুরবানির দানের গোশত। তাহলে আপনি এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে কোন দিক থেকে অপচয় বলে চালিয়ে দিতে যাচ্ছেন? এই যুক্তিতে তো তাহলে ওষুধ খাওয়াটা অপচয় হয়ে যাবে। গোশতের টপিক আমি রাখলাম, পশুর শিং, চামড়া, হাড়, এগুলো প্রয়োজনীয়তা জানেন? বাংলাদেশের অর্থনীতির অবস্থা জানেন? বাংলাদেশের অর্থনীতিতে এর বিশাল অবদান রয়েছে। রাইজিং বিটির তথ্য মতে পশুর শিং, চামড়া, হাড়, চর্বি, ইভেন অন্ডকোষ, মূত্রনালী এবং রক্ত পর্যন্ত বাংলাদেশ থেকে চীন, মায়ানমার, থাইল্যান্ডে রপ্তানি করা হয়। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী গরু মহিষের হাড়, শিং দিয়ে বুতাম বানিয়ে নীলফামারীর অ্যাগ্রো রিসার্চ কোম্পানি জার্মানি, চীন, স্পেনে রপ্তানি করে বছরে 20 কোটি টাকা আয় করছে। বাংলাদেশ শুধু এগুলোকে প্রক্রিয়াজাত করে রপ্তানি করে বছরে 100 কোটি টাকা আয় করছে। তাহলে এগুলো কোন দিক থেকে অপচয়? তাহলে আপনি বলতে চাচ্ছেন যে মানুষের সুস্থতার ক্ষেত্রে কুরবানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া বাংলাদেশের অর্থনীতিতেও কুরবানির অবদান অনস্বীকার্য। প্রিয় দর্শক, চলুন এবার দ্বিতীয় প্রশ্নে যাওয়া যাক। ভাই কামরুল হাসান, তাদের দ্বিতীয় প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশ্নটা হচ্ছে, ইসলাম হচ্ছে মানবিকতার ধর্ম, শান্তির ধর্ম, সবাই ইসলাম শান্তির ধর্ম হিসেবে জানে, কিন্তু এভাবে পশু হত্যা করা, পশু হত্যার জন্য উৎসব পালন করা, এটাকে আপনি কতটুকু মানবিক মনে করেন? আপনি এখানে দুইটা শ্রেণী দেখতে পাবেন যারা অমানবিকতার প্রশ্ন এখানে তুলে থাকে। একটা হলো নিরামিষভোজী আর একটা হলো আমিষভোজী। নিরামিষভোজীদের যুক্তির উপরে একটু পরে আসছি, কিন্তু আমিষভোজীরা কোন বুঝে এই প্রশ্ন তুলে থাকেন সেটা আমার বুঝে আসে না। সম্পূর্ণ ডাবল স্ট্যান্ডার্ড। আপনি দেখবেন তারা অমানবিকতার প্রসঙ্গ তোলে শুধুমাত্র কুরবানির দিনে, অন্য দিনেও প্রাণী জবাই করা হলো সেটাকে আবার তাদের নিকট অমানবিক মনে করা হয় না, কারণ গোশত তো তারাও খান, গ্রিল, কাবাব, ভুনা গোশত তো তাদের কাছেও পছন্দ। কিন্তু এগুলো আসে কোথা থেকে? মরা প্রাণীর গোশত খান তারা। পৃথিবীতে দৈনিক 200 মিলিয়ন অর্থাৎ 20 কোটি প্রাণী হত্যা করা হয় শুধুমাত্র খাওয়ার পারপাসে, আর কুরবানিতে মুসলমানরা জবাই করে সর্বমোট 20 কোটি। আর এখান থেকে কি বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ এটা সমানের সমান। তাহলে পার্থক্যটা কোথায়? উদ্দেশ্য তো এক, তবে পার্থক্যটা হলো যে অমুসলিমরা খাওয়ার জন্য এই প্রাণীগুলো জবাই করে, আর মুসলিমরা খাওয়ার জন্য, দানের জন্য এবং প্রধানত স্রষ্টার সন্তুষ্টি অর্জনের জন্য এই কুরবানিটা করে থাকে। আর বিরোধিতা মূলত শুধুমাত্র এই জায়গাটাতেই। তাদের আসল সমস্যা কিন্তু অমানবিকতা নয়, ইসলামের ধর্ম পালনে। কারণ অনেক ধর্মেই বলিদানের বিষয় আছে, যার বিরুদ্ধে তাদেরকে সরব হতে আজ পর্যন্ত দেখিনি। তারাও প্রাণী জবাই করে থাকে, হত্যা করে থাকে, কিন্তু সেটাও তাদের নিকট অমানবিক নয়। তাহলে বোঝা যাচ্ছে যে তাদের প্রশ্নের যৌক্তিকতা সত্যিকার অর্থে নেই। দ্বিতীয় প্রশ্নটি ছাড়া তারা অন্য আরেকটা কারণেও কুরবানিকে অমানবিক বলেন। কারণটা হচ্ছে, কুরবানির প্রস্তুতি থেকে শুরু করে পশু জবাই পর্যন্ত পশুটিকে তীব্র যন্ত্রণা ভোগ করতে হয়। যেমন পশুগুলোকে দূর দূরান্ত থেকে দানা পানি ছাড়া কখনো হাঁটিয়ে বা কখনো একই যানবাহনে অনেক পশু গাদাগাদি করে হাটে নিয়ে আসা হয়। এরপর পশুকে জবাই করার পর দেখা যায় যে পশুটি যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুবরণ করে। তারপরও কি আপনি কুরবানিকে মানবিক বলবেন? এখানে অমানবিকতার দুটো বিষয় এসেছে। একটা হলো প্রাণীর যাতায়াতের কষ্ট, আর একটা হলো
জবাইয়ের কষ্ট। প্রথমেই বলে নিচ্ছি, প্রাণীর যাতায়াতের কষ্টের দায় ইসলাম কোনোভাবেই নেবে না। কারণ এই কষ্টটা যারা দিয়ে থাকে তারা অধিক মুনাফার আশায় কাজগুলো করে থাকে। ইসলামের রীতি হিসেবে কিন্তু নয়। যাতায়াত খরচ এবং অন্যান্য খরচ কমিয়ে এনে লাভ বেশি করাই হলো তাদের মূল লক্ষ্য। আপনি দেখে থাকবেন, এতে বিধর্মীরাই সবচেয়ে বেশি এগিয়ে আছে। কারণ ভারত থেকেই আসার সময় প্রাণীগুলো বেশি কষ্টের শিকার হয়ে থাকে। এখন এর বিষয়টা আমি বোঝানোর জন্য আপনাকে একটা উদাহরণ দিয়ে দিই। যেমন ধরুন, ড্রাইভিং ইনস্ট্রাকশন ফলো না করার কারণে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে, তাহলে যেমন গাড়িকে দোষারোপ করা অযৌক্তিক হবে, ঠিক তেমনি ইসলামী ইনস্ট্রাকশন অনুসরণ না করার কারণে যদি প্রাণী কষ্ট অথবা ক্ষতির সম্মুখীন হয়, তাহলে সেজন্য কুরবানিকে এজন্য দোষারোপ করাটা একেবারে অযৌক্তিক হবে। এর দায় সম্পূর্ণ ব্যক্তির, ইসলামের উপরে নয়। দ্বিতীয়ত, জবাইয়ের সময় প্রাণীর কষ্ট পাওয়ার যে ধারণা আগে ছিল, তা আধুনিক বিজ্ঞান আমাদের নিকট আপডেট করে নিয়ে এসেছে। সাধারণ মানুষ মনে করে থাকে জবাই করলে প্রাণী কষ্ট পায়, কিন্তু আধুনিক বিজ্ঞান অনুযায়ী ইসলামিক পদ্ধতিতে জবাই করলে প্রাণী কোনো রকম কষ্ট তো পায়ই না, বরং সেটা তার জন্য আরামদায়ক হয়ে থাকে। ইসলামিক পদ্ধতিতে জবাই করতে গেলে প্রাণীর ওয়াইন পাইপ, জুগুলার ভেইন এবং ক্যারোটিড আর্টারি এগুলো কাটতে হয় এবং স্পাইনাল কর্ডটা ছেড়ে দিতে হয়। এবার গবেষণায় আসি। জার্মানির হার্ভার্ড ইউনিভার্সিটির ভেটেরিনারি মেডিসিনের প্রফেসর উইলহেলম স্কালস তিনি গবেষণা করেছিলেন ইসলামিক মেথড অফ স্লটারিং এর উপরে। আর তার এই গবেষণা বিশ্বব্যাপী স্বীকৃত এবং বিখ্যাতও কিন্তু, এবং এই জন্য তিনি অনেক খ্যাতি অর্জন করেছেন। তিনি বলছেন যে জুগুলার ভেইন এবং ক্যারোটিড আর্টারি এগুলো কাটার ফলে দেহ থেকে ব্রেইনের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ফলে ইইজি এবং ইসিজি টেস্টে দেখা যাচ্ছে যে প্রথম 3 সেকেন্ড ব্রেইন এবং হার্টের কোনো পরিবর্তন নেই। পরবর্তী 3 সেকেন্ডে ব্রেইন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে, ব্যাস প্রাণী অবচেতন হয়ে পড়ে। ইইজি এবং ইসিজি রিপোর্ট অনুযায়ী প্রাণী ইসলামিক পদ্ধতিতে জবাইকৃত হলে বিন্দু মাত্র কোনো ব্যথা অনুভব করে না। তবে সেজন্য খুব ধারালো অস্ত্র দিয়ে দ্রুত জবাই করতে হবে, এবং এই কথা কিন্তু ইসলামের অন্তর্ভুক্তই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা খুব ধারালো অস্ত্র দিয়ে জবাই করো আর প্রাণীকে আরাম দাও। এক্সিলেন্ট, অসাধারণ আসলে বিষয়টা। তিনি একথা বলেননি যে যেন কষ্ট কম হয়, তিনি বলেছেন তাকে আরাম দাও। মানে হচ্ছে যেন গবেষণাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন। যেহেতু জবাইয়ের সময় প্রাণী ঘুমিয়ে পড়ে আর ঘুম আরামের অন্তর্ভুক্ত, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার জন্য আরাম হয়। যাই হোক, অর্থাৎ ইসলামী পদ্ধতিতে জবাই করা মানে প্রাণীকে আরাম দেওয়া। এখন আপনি বলবেন যে প্রাণী ছটফট করে কেন, হাত পা নাড়াচাড়া করে কেন? এর উত্তরে কিন্তু এই রিপোর্টই দেওয়া হয়েছে যে সজোরে বিপুল পরিমাণে প্রবাহিত হওয়া রক্তের যেই বেগ এবং টান, সে কারণেই আসলে তার দেহগুলো নাড়াচাড়া করে। মূলত কষ্ট পাওয়া অথবা ব্যথা পাওয়ার কারণে কিন্তু তার দেহটা নাড়াচাড়া করে না, কারণ ব্যথা থেকে সে এখন আলাদা হয়ে গেছে এবং সে এতক্ষণে অবচেতন হয়ে পড়েছে। আর এখানে মজার বিষয় হলো যে ইসলামী পদ্ধতিতে কেবল জবাই করলে প্রাণী কষ্ট অনুভব করে না, কিন্তু অন্য কোনো যে কোনো পদ্ধতি আপনি অবলম্বন করবেন সে পদ্ধতিতেই প্রাণী ব্যথা অনুভব করবে। ইভেন স্বাভাবিক মৃত্যুর চাইতেও ইসলামী জবাই প্রাণীর জন্য আরামদায়ক হয়ে থাকে। গবেষণা এমনটি বেরিয়ে এসেছে। অনেক ধর্মে বলি রীতি প্রচলিত আছে, যেটাতে এক আঘাতে মাথা থেকে একেবারে দেহকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, কিন্তু বিজ্ঞানের ভাষায় এটা কিন্তু অমানবিক। বিজ্ঞানের ভাষায়, কারণ তখন স্পাইনাল কর্ড ভেঙে যায়, যার ফলে প্রাণী হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করে। এজন্য এটা প্রাণীর জন্য যন্ত্রণাদায়ক হয়ে থাকে, প্লাস প্রাণীর গোশতও কিন্তু তখন ভোজনের অনুপযোগী হয়ে পড়ে, কারণ তখন রক্ত একভাবে বাধাপ্রাপ্ত হয়ে দেহের মধ্যে ছড়িয়ে পড়ে এবং রক্তের জীবাণুগুলো গোশতে মিশে যায়, আর যার অধিকাংশ জীবাণু তাপের মাধ্যমে রান্না করার পরেও সেই জীবাণুগুলো নষ্ট হয় না এবং মানুষ সেগুলো খেয়ে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকে। কিন্তু ইসলামিক পদ্ধতিতে জবাই করলে দেহের সকল রক্ত সেই রক্তনালী দিয়ে বেরিয়ে যায় এবং গোশতগুলো বিশুদ্ধ থাকে, প্রাণীও আরাম পায়। তাই সব কিছুর উপর ভিত্তি করে বিজ্ঞানীরা বলছেন যে প্রতিটি প্রাণী ইসলামী পদ্ধতিতেই জবাই করা উচিত। ভাই কামরুল হাসান, আপনার আলোচনার জন্য অসংখ্য ধন্যবাদ। কুরবানির অমানবিকতা ও অপচয়ের যুক্তির বিষয়ে আপনার বৈজ্ঞানিক ও অর্থনৈতিক ব্যাখ্যা শ্রোতাদের অনুপ্রাণিত করবে এই আশাবাদ ব্যক্ত করছি। তবে আপনি বলেছেন যে এই যুক্তিগুলো শুধু নন ভেজ অর্থাৎ আমিষ ভোজীদের জন্য, তাই পরবর্তী পর্বে নিরামিষ ভোজীদের যুক্তির জবাব জানার জন্য আপনার অপেক্ষায় রইলাম। প্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।